আলো তাড়াতাড়ি, আমি একটু পুকুরের মধ্যে যাও কেমনে দেখি পাই কিনা। আচ্ছা আছেন কি সাঁতার জানে? না কি গো পোলা এত বড় হয়ে গেছে গো, আমার একটা সাঁতার শিখাও নয়, পানিতে পড়লে তো ডুবে মরে যাবো। না দরজায় কড়া নাড়ছে ঈদের আমেজ। ঈদ উৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন দেশের টেলিভিশন ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে ঈদকে ঘিরে ইউটিউব নাটকের চাহিদা থাকে তুঙ্গে। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে অভাগী নারীর সংসার নাটকের তৃতীয় পর্বের শুটিং। সাধারণত ঈদের নাটকের শুটিং 2 থেকে 3 মাস আগে শুরু হলেও অনেক সময় কাজ চলে চাঁদ রাত পর্যন্ত। এমন ব্যস্ততার মধ্যেই অভাগী নারীর সংসার নাটকের শুটিং সেটে দেখা গেছে ভিন্ন আমেজ। কাজের চাপের পাশাপাশি শিল্পীরা ভাগ করে নিয়েছেন তাদের অভিজ্ঞতা। কালচারাল অঙ্গনে বাজেট খুবই মানে কি বলবো হতাশাজনক। আমাদের এই সেক্টরটাকে কেউ দেখতেই চায় না, আমি জানি না কেন। মানে সব গভর্নমেন্টই একই অবস্থা। অনেকে হয়তো ভাবেও গান বাজনার জন্য টাকা দিব, ফিল্মের জন্য টাকা দিব, অথচ একটা দেশ সুন্দর হয় তার কৃষ্টি কালচারের উপর। একটা দেশের কৃষ্টি কালচার যতটা ডেভেলপ হয় সারা পৃথিবীর মানুষ তাকে আরও বেশি চিনে। অথচ সব গভর্নমেন্টই কেন জানি এটার প্রতি একটা অনীহা আছে। আমাদের দেশে যখন যুদ্ধ হয়েছে 71 সালে যুদ্ধের মধ্যে কিন্তু এই কালচারাল লাইনের যারা মানুষ আছে তারা ব্যাপক ভূমিকা রেখেছে, এবং সেই দিক থেকে যদি দেখি খুব বেশি আমরা ওইভাবে সরকারের কাছ থেকে কিছু পাইনি। আশা করব এই সরকার বা ভবিষ্যতে যারা আসবে আমাদের এই কালচারাল অঙ্গনটাকে তারা যত্ন নেবে। নাটক হোক কিংবা ওয়েব ফিল্ম কিংবা সিনেমা, আমি কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা ভালো গল্প পেলে। এবং নাটকের বাইরে গিয়ে যদি আমি কোনো গল্পে কাজ করতে পারি, ওয়েব ফিল্ম অথবা সিনেমা, সেক্ষেত্রে আমার জন্য আরও বড় কিছু পাওয়া হবে। সো ইচ্ছা অবশ্যই আছে, সুন্দর গল্প পেলে নিশ্চয়ই করব। আসলে মানুষ মানে যায় না আমি সে পর্যন্ত বাঁচবো কি না। যদি বাঁচি তাহলে আমি ঈদের আগের দিন পর্যন্ত আসলে শ্যুট থাকে, কাজ থাকে, এবং যেদিন থেকে আমি ছুটি সেদিন থেকে আমি পুরোটাই ফ্যামিলির জন্য। সিন করতে 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 একদম ইফতার পর্যন্ত কোনো প্যারাই নাই, খাওয়ার ঝামেলা নাই, ফাঁকে ফাঁকে একটু নামাজটা পড়তেছে। ব্যক্তিগতভাবে আমি অনেক প্রশংসা পেয়েছি। আত্মীয় স্বজন লোকজন এরকম বলে যে এই নাটকটা তো ফার্স্ট পার্টে আমি একটু নেগেটিভ ছিলাম, সেকেন্ড পার্টে একেবারেই ভালো। বলে যে তুই তো এখানে পজিটিভ করেছিস রে, তুই তো ভালো করেছিস। যেদিন শ্যুট থাকে না সেদিন আমি মন দিয়ে পড়াশোনা করি, আর যেদিন পরীক্ষার আগে যদি শ্যুট থাকে তাহলে আমি শুটিং সেটে বই নিয়ে আসি। টাইম পাস হয়, অনেক ভালো লাগে। মুখস্থ করে একটা স্ক্রিপ্ট দিয়ে দেয়, ওইটা বারবার দেখি আর পড়ি, একদম পড়ালেখার মতো। নাটকটির প্রথম 2 পর্ব ব্যাপক সাড়া পাওয়ার পর তৃতীয় পর্ব নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে। এছাড়াও নারী দর্শকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাটকটির পরিচালক। মানুষের বিনোদনের খোরাকটা আমরা জোগাড় করি, এই জন্য সবসময় আমরা কাজ করি। আর আমাদের যেই আজকে যে নাটকটা হচ্ছে এটা হলো 3য় পর্ব, অভাগীর নারীর সংসার। এটা দর্শকদের চাহিদার জন্য আমরা এই 3য় পর্বটা করছি। ইমোশন প্রাধান্য দিই বেশি, আর নারী কেন্দ্রিক গল্পকে প্রাধান্য দিই বেশি। এগুলা নারীরা বেশি দেখে। যেমন আমরা এই যেসব নাটকগুলো এখন করছি, যেমন অভাগী নারীর সংসার, যেমন আমার অডিয়েন্স 65% অডিয়েন্স নারী। এছাড়াও শিল্পীদের মধ্যে আরও আছেন শিমুল, ইমরান আজান, সেজুতি খন্দকার সহ অনেকে। পজিটিভ মিডিয়ার প্রযোজনায় নির্মিত অভাগী নারীর সংসার নাটকটি ঈদের দিন মুক্তি পাবে ইউটিউব চ্যানেল মুনস ফিল্মে। সংশ্লিষ্টদের বিশ্বাস 3য় পর্বেও মিলবে ব্যাপক দর্শক সাড়া। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।